অনেক সময় আমাদের একঘেয়েমি খাবার খেতে আর ভালো লাগে না। ভিন্নভাবে ভিন্ন উপায়ে রান্না করলে খেতেও ভালো লাগে, তরকারির স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। আজ আমি তোমাদের জন্য ঢেঁড়সের স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম। তাহলে চলো দেখে নেই আমার আজকের মজার রেসিপিটি। এখানে আমি ঢেঁড়স নিয়েছি কিছু। ঢেঁড়সগুলোকে ভালো করে কেটে ধুয়ে এবং লম্বালম্বিভাবে মাছ থেকে চিড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কিভাবে চিড়ে নিয়েছি। এখন আমি নিয়েছি এখানে লোটে মাছ। লোটে মাছগুলোকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ভালো করে সিদ্ধ করে মাঝের থেকে কাঁটা ছাড়িয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে কাঁটা ছাড়াতে হবে যাতে কোনোভাবেই কাঁটা না থাকে। তাহলে চলো দেখে নেই আমার মূল রেসিপিটি। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি লোটে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নেড়ে-চেড়ে হাই হিটে ভালো করে ভেজে নিলাম। যখন একটু লাল লাল হয়ে আসবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে, তখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে পুড়ে না যায় সেভাবেই। তো লোটে মাছের সাথে পেঁয়াজ কুচিটা যখন এভাবে সিদ্ধ হয়ে আসবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখানে আমি নিয়েছি 2 চা চামচের মতো কাঁচা জিরা বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে জিরা গুঁড়োও দিতে পারো, কিন্তু কাঁচা জিরাটা দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি কাঁচা জিরাটা দিয়ে দিলাম। মশলাগুলোকে আমি 1 মিনিটের মতো তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। ভালো করে নেড়ে-চেড়ে এখন আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে না উঠছে। তো আমি মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবং তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি কেটে ধুয়ে রাখা ঢেঁড়সগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা ছাড়াই আমি ঢেঁড়সগুলো ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলে কিন্তু ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে না। একটু সাবধানে আলতো হাতে নেড়ে-চেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কষানো হয়ে গেলে 2 কাপ পানি দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে গরম পানিটা ব্যবহার করেছি। গরম পানি রান্নার কাজে ব্যবহার করলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কাঠি দিয়ে নেড়ে-চেড়ে খুব ভালোভাবে মশলা এবং পানিটাকে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে। পর্যায়ে ঢেঁড়সগুলোকে হাই হিটে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়েছি। তো একটু কাঠি দিয়ে নেড়ে-চেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। ঢেঁড়সটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এ পর্যায়ে আমি ঢাকনা ছাড়া আরো 2 মিনিটের মতো জাল করে নেব এবং পানিটা একদম পুরোপুরি শুকিয়ে নিব। তো পানিটা কিন্তু প্রায় পুরোপুরি শুকিয়ে গিয়েছে, ঢাকনা ছাড়া জাল করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব, কারণ তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই পানিটা কিন্তু আরো বেশি করে শুকিয়ে যাবে। এ পর্যায়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিব। সার্ভ করার পরে দেখুন তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ ভালো লাগে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলে আসবো মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।